ডাক্তার আপা, দেখুন, টেস্ট কিটে দুটো পরিষ্কার লাল দাগ। আমরা কি সত্যিই বাবা মা হতে চলেছি? কিন্তু আমার না খুব ভয়ও লাগছে। আজ সকালে হালকা রক্ত দেখা গিয়েছিল। এটা কি কোনো বিপদের সংকেত? ম্যাডাম, পিরিয়ড মিস হওয়ার খুশির সাথে এই রক্তপাত দেখে আমরা খুব ঘাবড়ে গিয়েছি। আমাদের বাচ্চা কি ঠিক আছে? অভিনন্দন আপনাদের দুজনকে। একদম ভয় পাবেন না। চতুর্থ সপ্তাহে ভ্রূণ যখন জরায়ুর দেয়ালে নিজের স্থায়ী বাসা তৈরি করে, তখন সামান্য স্পটিং বা রক্তপাত হতে পারে। একে আমরা বলি ইমপ্লান্টেশন ব্লিডিং। এটি একটি অত্যন্ত ইতিবাচক লক্ষণ। তার মানে পিরিয়ড শুরু হয়নি? একদম না। আপনার গর্ভে এখন একটি ছোট্ট প্রাণ বড় হওয়া শুরু করেছে, যা এখন একটি পোস্তদানার পপি সিডের সমান। আজকের এই ভিডিওতে আমরা জানব চতুর্থ সপ্তাহের এই অলৌকিক পরিবর্তনগুলো নিয়ে। ডাক্তার আপা, টেস্ট কিটে এই দুটো দাগ আসার পেছনে বৈজ্ঞানিক কারণটা কি? খুব সুন্দর প্রশ্ন। যখন ভ্রূণটি জরায়ুর দেয়ালে গেঁথে যায়, তখন শরীর HCG হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন নামক একটি বিশেষ হরমোন তৈরি করতে শুরু করে। এই হরমোনটি মস্তিষ্ককে সংকেত পাঠায় মাসিক চক্র বন্ধ করার জন্য। এই হরমোন কি সবার শরীরে একই রকম থাকে? না মৌমিতা, সাধারণত চতুর্থ সপ্তাহে এটি 5 থেকে 426 MIU/ml পর্যন্ত হতে পারে। এই হরমোনের কারণেই প্রস্রাব পরীক্ষায় দুটো লাল দাগ ফুটে ওঠে। এটি আপনার গর্ভাবস্থার নিশ্চিত প্রমাণ। বাচ্চার আকার কি এখন বোঝা যায়? ও এখন ঠিক কতটা বড়? আপনার শিশুটি এখন আনুষ্ঠানিকভাবে একটি এমব্রিও বা ভ্রূণ। সে মাত্র 2 মিলিমিটারের মতো লম্বা। একটি ছোট্ট ইয়োক স্যাক এখন ওকে প্রয়োজনীয় পুষ্টি দিচ্ছে, যতক্ষণ না প্লাসেন্টা বা অমরা পুরোপুরি তৈরি হচ্ছে। আমার কেন জানি খুব মেজাজ খারাপ হচ্ছে, আবার কখনো খুব কান্না পাচ্ছে। এটা কি বাচ্চার উপর প্রভাব ফেলবে? না মৌমিতা, আপনার শরীরে এখন প্রোজেস্টেরন আর HCG হরমোনের বন্যা বইছে। এর ফলে হঠাৎ রাগ বা কান্না পাওয়া খুব স্বাভাবিক। একে আমরা মুড সুইংস বলি। রাহুল, এই সময় মৌমিতা অকারণে কাঁদলে ওকে জাজ করবেন না। শুধু পাশে বসে ওর কথা মন দিয়ে শুনুন। ওকে আশ্বস্ত করুন যে সব ঠিক আছে। আমি ওকে এখন কোনো ভারী কাজ করতে দিচ্ছি না। খাবারের ব্যাপারে কি কোনো বাড়তি সতর্কতা দরকার? একদম ঠিক করেছেন। এই সময় কিছু খাবার কঠোরভাবে এড়িয়ে চলতে হবে। 1. কাঁচা মাছ বা মাংস, সুশি বা আধা সিদ্ধ কাবাব। 2. পাস্তুরাইজ করা নয় এমন খোলা দুধ বা দুগ্ধজাত খাবার। 3. অতিরিক্ত ক্যাফিন, চা বা কফি। আমি এখন থেকেই কি ডায়েট চার্ট মেনে চলবো? হ্যাঁ, এখন থেকে প্রচুর ফল, সবুজ শাকসবজি আর পানি পান করুন। ফলিক অ্যাসিডের ওষুধ একদম মিস করবেন না, কারণ এটি বাচ্চার স্নায়ুতন্ত্রের জন্য অত্যন্ত জরুরি। ভাবতেই অবাক লাগছে রাহুল, আমাদের ছোট্ট পোস্তদানাটা এখন আমার ভেতরে খড় বেঁধেছে। হ্যাঁ মমিতা, আমরা আজ থেকেই আমাদের জীবনযাত্রায় পরিবর্তন আনব। আমি সবসময় তোমার পাশে আছি। গর্ভাবস্থার চতুর্থ সপ্তাহ হল খুশির খবরের সপ্তাহ। অভিনন্দন আপনাদের, যারা এই সুখবরটি পেয়েছেন। পরবর্তী পর্বে আমরা জানব পঞ্চম সপ্তাহ নিয়ে, যখন আপনার বাচ্চার হৃৎপিণ্ড প্রথমবারের মতো ধকধক করে স্পন্দিত হবে। আপনার গর্ভাবস্থার প্রতিটি সপ্তাহ যেমন বিস্ময়কর, তেমনি এর সঠিক যত্ন নেওয়াটাও জরুরি। আশা করি আজকের তথ্যগুলো আপনাদের এই সুন্দর যাত্রাটিকে আরও সহজ করে তুলবে। গর্ভাবস্থার পরবর্তী সপ্তাহের আপডেট এবং নিয়মিত মেডিকেল টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটনটি প্রেস করুন। আরেকটি বিশেষ কথা, আজকের ভিডিওতে আমরা যে তথ্যগুলো আলোচনা করেছি তার প্রতিটি নির্ভরযোগ্য মেডিকেল রিসার্চ এবং ক্লিনিক্যাল গাইডের উপর ভিত্তি করে তৈরি। আপনারা চাইলে এই তথ্যের উৎস বা সোর্সগুলো যাচাই করে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই সব অফিসিয়াল লিঙ্ক দিয়ে দিয়েছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজেদের যত্ন নিন, সুস্থ থাকুন। ধন্যবাদ।